খুব রিজনেবল মার্কেট এটা। এখানে অনেক মানে সস্তা, মানে অন্যান্য বাগা বিচ, কান্ডলিম বিচ বা কালাঙ্গুর বিচে যে রেট মানে তার থেকে অনেক এখানে আমার মনে হলো চিপ, এবং কোয়ালিটি অনেক অনেক ভ্যারাইটি অফ ডিজাইন আছে। এদিকে দেখাও, 50 तीनटा है पकड़ा একটু 50 का लायक नहीं है, 50 का लायक नहीं है ये सब 50। এইরকম একটু নিয়ে নেবো গিফটের জন্য। कितना करके होगा अगर 3-4 लेंगे तो? ना मिलेगा फिक्स। चलो गुड मॉर्निंग। आज के गोवाते আমাদের সেকেন্ড দিন। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আমাদের যে হোটেলটা সেখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। তা সুবীর আর জিম্মা নিয়েছে চানা বাটুরে, আর আমি নিয়েছি ব্রেড টোস্ট আর জ্যাম, দেখো বাটার দিয়েছে আর জুস দিয়েছে, আর চা কফি দেবে। তো ব্রেকফাস্ট সেরে সেজে গুজে আজকে আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে কিছু চার্চ দেখব। গোয়াতে কিন্তু যেমন বিচ ফেমাস, তেমনই প্রচুর সুন্দর সুন্দর চার্চ দেখার আছে। তা চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো আমরা একটা গাড়ি মানে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সকালবেলা। সকাল সকাল যাচ্ছি তো সাউথ গোয়ার দিকে, আর মানে কিছু কিছু চার্চ দেখবো। দেখে তো এই দেখো বেশ ভালোই লাগছে, ওয়েদারটা ভালোই আছে। সকালবেলা মানে ধরো এই 7:30-8টার সময় খুব জোর একবার বৃষ্টি হলো, বাট এখন একদম সানি ওয়েদার, সুন্দর ওয়েদার। গোয়াতে আমাদের যেমন পুরীর বিচটা, সি বিচটা টানা একটানা বিচ, গোয়াতে না ছোট ছোট অনেকগুলো বিচ, বিভিন্ন রকমের বিচগুলো কিন্তু এক একটা বিচ এক এক রকমের। আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বেশ ভালো লাগলো, মানে এক একটা বিচ এক এক রকমের। আর কিন্তু এখানে চার্চ আছে প্রচুর, আর তার মধ্যে জেভিয়ার্সের মানে ডেড বডি রাখা আছে চার্চে, সেটাতেই আমরা প্রথম যাচ্ছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওই ডেড বডিটা কিন্তু সবাইকে মানে দেখা খোলাই মানে রাখাই থাকে, দেখা যায়। তা তোমাদের সাথেও শেয়ার করব। সো দেখো আমরা এসে গেছি বেসিলিকা অফ বম জেসাস, এই চার্চটার নাম। এই চার্চের ভেতরেই আছে সেন্ট জেভিয়ার্সের মৃতদেহ আর কি, মমি করে রাখা আছে। ভীষণ সুন্দর চার্চটা, বহু বছরের পুরনো, আর এটা মানে লার্জেস্ট চার্চ বলতে পারো। আর ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেছিলো, সুন্দর হাওয়া দিচ্ছিল। তো দেখো আমরা এই চার্চের চত্বরটা বিশাল এরিয়া নিয়ে চার্চটা, অনেক দিনের পুরনো চার্চ, দেখলেই বোঝা যাচ্ছে খুব পুরনো। আর কি সুন্দর ওয়েদার দেখো, নারকেল গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর। তা চার্চের ভেতরে আমরা এবার ঢুকবো। চার্চের ভেতরে বেশি শুটিং বা ফটো তুলতে দিচ্ছে না, তবে আমি কিছুটা করেছি, এবং যেটা মেন অ্যাট্রাকশন একটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঢুকি চার্চের ভেতরে। চার্চের ভেতরে একদম সাইলেন্স, মানে কোনো রকম কথা বলা বা আওয়াজ করা, ফোন বের করা, ফোন করা, এসব কোনো অ্যালাউ নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। তো দেখো এইরকম চার্চটার ভেতরটা অনেক বড় আর বিরাট উঁচু। আর এখানে দেখো রয়েছে ওই ডেড বডি রাখা রয়েছে। এটা 1637 সালের ডিসেম্বর মাস থেকে বলছেন যে, মানে এরা বলছে আর কি এখানে, যে ওই ডেড বডিটা ওখানে রাখা আছে, এবং 4 বছর না 6 বছর অন্তর একবার করে বের করা হয়, এবং তখন মানুষকে দেখতে দেওয়া হয় ভালো করে। আকাশটা দারুণ। এর ঠিক উল্টো দিকেই রয়েছে ক্যাথিড্রাল চার্চ, তো সেটাতেও আমরা যাব। সেটা অসাধারণ, মানে এত নিট অ্যান্ড ক্লিন। যদিও একটু একটু কাজ হচ্ছে বলে এই ইঁটগুলো রাখা রয়েছে, তা নাহলে একদম মানে তোমার পিন পড়লে, ছুঁচ পড়লে রাস্তায় খুঁজে পাওয়া যাবে, এত নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর চার্চটা, খুব রোদ বলে দেখো আমি ছাতা নিয়ে নিয়েছি, আর আমার পাটাও না
খুব ট্রাভেল দিচ্ছে গো, এত হাঁটা তো বড় বড় চার্চগুলো। তাইলে তো যাই হোক, তাহলে ঘুরতে ছাড়িনি কিছু, সব কটা জিনিস সব কটা জায়গা ঘুরেছি এবং পুরো ওপরে উঠে হেঁটে যতটা দেখা সম্ভব ততটাই দেখেছি। তোকে বললাম কি যে তুমি চলো, যেভাবে তুমি নিয়ে গেলে আমরা সেভাবে যাবো। কতটা চত্বর রয়েছে দেখো, মানে প্রচুর ল্যান্ড নিয়ে এই চার্চটা, সত্যিই মানে মন ভরে যাওয়ার মতন। আর প্রচুর হাঁটতে হয়েছে অনেকটা, মানে আর এত পরিষ্কার দেখছো, ঘাসগুলো যেমন পরিষ্কার, রাস্তাটা তেমন পরিষ্কার, মানে এত সুন্দর সাজানো, ভীষণ ভালো লাগছিল কিন্তু সত্যি বলছি। চল না, ছাত্রীর নিচে নিচেই চল। নারকেল গাছ, এবার সেখান থেকে আরও প্রায় 8 ঘন্টা 45 মিনিট ড্রাইভ, তারপরে এসে আমাদের নামিয়ে দিয়েছে আর কি। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ডোলা পাওলা বিচ। ভীষণ সুন্দর জায়গাটা, সেখানে তোমার সিংহাম আর এক দুজেকে নিয়ে সিনেমা শুটিং হয়েছিল, তোমাদেরকে আমি দেখাবো কোন স্পটটা। আগে না এরা এখানকার লোকাল লোকেরা বলছে যে আগে, আর সুবীরও বলছে, কারণ সুবীর তো বহুবার আগে গোয়া এসেছে, আমি আগে কখনো গোয়া আসিনি, এবারই ফার্স্ট টাইম এসেছি আমি আর রিমা। তো এখানে আগে না লেখা থাকতো যে স্পটে আর কি ওই শুটিংটা হয়েছিল, তো সেটা এখন আর লেখাটা নেই, লেখাটা উঠিয়ে দিয়েছে, কিন্তু জায়গাটা রয়েছে। আর এই মার্কেটটা দেখলাম খুব সুন্দর, এখানে বিচ সাইডে একটা মার্কেট রয়েছে, আর মার্কেটটায় খুব ভালো ভালো জিনিস, আমি তো অনেক কিছু কিনেছি এখান থেকে, এই বিচ মার্কেটটা থেকে, তোমাদেরকে বাড়ি গিয়ে সব দেখাবো। আর সেখানে বেশ সস্তা, মানে দামগুলো খুব রিজনেবল। ছোটবেলা থেকে পাবো, ওই তো দেখা যাচ্ছে এই সমুদ্র। ও ডোনা পাওলা। তো চলো এবারে আমরা যাচ্ছি ডোনা পাওলা বিচের দিকে। আর এখানে সব দেখো পর্তুগিজদের বাড়ি, তা পর্তুগিজ কলোনি আছে একটা, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে, দেখি। আর এখানটা বেশ ছায়া ছায়া, হাঁটতে খুব ভালো লাগছে, ওই জন্য বেশ রোদটা কম আছে, ছাওয়া ছাওয়া আছে। আমার অবস্থা মোটামুটি কাহিল, পাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই আমি একটুখানি বসে পড়েছি। আর সুবীর গেছে ভুট্টা শাঁকা আনতে আর পেয়ারা। ভুট্টাগুলো না, এখানকার ভুট্টাগুলো খুব মিষ্টি মিষ্টি ভুট্টা, ভীষণ ভালো, সফট নরম, মানে মানে আলাদাই টেস্ট, খুব ভালো খেতে। ঘুরিয়ে ওই দিকটা বললো আগোটা ফোর্ট না? হ্যাঁ, ওকে তাই বলবো। দেখো ভেতরটা লাল আছে, একদম পিঙ্ক আছে, রোদে নিয়ে যায়।
প্রচন্ড রোদ, ছাতা ছাড়া থাকতে পারছি না। এখানে দোনা পাওলার বিচ, এখানে সিঙ্গম এক দুজে কে লিয়ে শুটিং হয়েছিল। খুব রিজনেবল মার্কেট এটা। এখানে অনেক মানে সস্তা, মানে অন্যান্য বাগা বিচ, কান্ডলিম বিচ বা কালাঙ্গুট বিচে যে রেট, মানে তার থেকে অনেক এখানে আমার মনে হলো চিপ, এবং কোয়ালিটি অনেক অনেক ভ্যারাইটি অফ ডিজাইন আছে। এদিকে দেখাও। 50 पाठा रहा है 50 का लायक नहीं है, 50 का लायक नहीं है ये सब। 50 এইরকম একটু নিয়ে নেবো গিফটের জন্য। कितना करके होगा अगर 3-4 लेंगे तो? चलो নিয়ে নাও। তো দেখো এটাই হচ্ছে ডোনা পাওলা বিচ সাইড মার্কেট। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস, আমি ড্রেস কিনেছি, আমি মানে দেবো বলেও কিছু কিনেছি, গিফট পারপাসে জিম্মার জন্যও কিনেছি, আর বেশ রিজনেবল দাম, বেশ সুন্দর সুন্দর ড্রেস, মানে বেশ ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস। তারপরে আছে প্রচুর ব্যাগ আছে, তারপরে গিফট আইটেম প্রচুর আছে। জিম্মা তো অনেক কিনেছে স্কুলের বন্ধুদের জন্য, গিফট কি রিং, তারপরে হাতের ব্রেসলেট, অনেক কিছু। কিনতে পারো এখান থেকে, এখানে দেখে নিতে পারো। অনেক ঘুরে ঘুরে আমরা তো একদম ক্লান্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। তো আমরা একটা ওইখানে বিচের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওপেন রেস্টুরেন্ট, খুব সুন্দর, তার ওপর থেকেই এই ভিউটা দেখো। আর ওখানেই হয়েছিল তোমার, ওই যে রাস্তাটা চলে গেছে সোজা, ওই ভেতরেই হয়েছিল এক দুজে কে লিয়ে শুটিং। তো সেখানে আমরা খেতে এসেছি একটু কিছু খাবো বলে, মানে লাঞ্চ খাবো বলে। তার উপর থেকে ভিউটা খুব ভালো লাগছে। এখন এখানে আমরা লাঞ্চ করব। খুব সুন্দর রেস্টুরেন্টটা গো, একদম ওপেন এয়ার রেস্টুরেন্ট, একদম সমুদ্রের ভিউ দেখতে। বসে পড়ো। এটা গোয়ানিজ থালি, রাইস আছে, তার সঙ্গে একটা ফিশ, কিং ফিশ আছে ভাজা, দু রকমের সবজি দিয়েছে, কারি, এখানে ফিশ কারি আছে, এর মধ্যে ফিশ আছে, এখানে একটা, এটা কি রসম বলে, স্যালাড, দুটো রুটি দিয়েছে, চাপাটি। আর লাঞ্চের পাশে আছে চিকেন কোলাপুরি, এখানকার এটা ফেমাস একটা ডিশ, লোকাল ডিশ, আর রুটি চাপাটি। এটা আমাদের এখন আজকে দুপুরের লাঞ্চ হবে। তো প্রচুর শপিং সেরে লাঞ্চ সেরে আমরা এসেছি পাঞ্জিম চার্চ দেখতে। এই চার্চটা আবার কত উঁচুতে দেখো, এখানে উঠে আমার যা হাল হয়েছিল একটু পরেই দেখতে পাবে। চলো, পা খোঁড়া পা নিয়ে কি আর বেড়ানো যায় বলো তো? তবুও আমি বসে গেছি, পা খুব ব্যথা করছে, পা খুব কষ্ট দিচ্ছে, পাটা প্রচন্ড কষ্ট হচ্ছে, গিয়েই দেখাতে হবে। তোমরা অনেকেই বলছো যে দেখাতে, কিন্তু এত কষ্ট হচ্ছে, আর আমি বললাম উঠতে পারবো না, সিঁড়ি দিয়ে প্রচন্ড উঁচুতে উঠতে হবে। রাত্রে চলো মার্কেট যাই, যা আকাশ চলে গেছে।
এবার এসেছি আমরা ফন্টানিয়াস বা পর্তুগাল কলোনি। এখানে দেখো প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা কালার, খুব কালারফুল, সুন্দর বাড়ি একটা বানি। আর এখানেই পর্তুগালরা মানে পর্তুগিজ কলোনি এটা ছিল, পর্তুগিজরা থাকতো, এখন আর নেই। এটা একটা ক্যাফে, বাড়িগুলো রয়ে গেছে আর খুব সুন্দর সুন্দর মানে এখানে ক্যাফেটেরিয়া আছে, লন্ড্রি আছে, মেডিসিন শপ আছে, সব কিছু আছে, মানে পুরো কলোনি যেরকম হয় ঠিক তেমন, কিন্তু বাড়িগুলো একটু আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। কলোনির মধ্যে পর্তুগিজদের বাড়ি, সামনে জিসাসের ক্রস করা দেওয়া আছে, প্রতিটা বাড়িতেই আছে। এটাও একটা সুন্দর বাড়ি। আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে বহু পুরনো। বাহ, এই বাড়িটা কি সুন্দর। চলো না ঘুরে আসি, সব পর্তুগিজদের বাড়ি। সরেশ, ওখানে সরেশ, সুন্দর বেশ কফি শপ, ভেতরে অনেক ফরেনাররা বসে থাকছেন। এদিকেও একটা সিফা বার আছে। কালারফুল হোম, বাড়িগুলো সব সুন্দর কালারফুল। এক একটা বাড়ি এক এক কালার। এটা পর্তুগিজ কলোনি, এখানে যারা পর্তুগিজরা থাকতো তাদের বাড়ি এখানে ছিল, এখনও কেউ কেউ আছে। তো আজকের ঘোরাটা আমরা কমপ্লিট করব এই আগোডা ফোর্টটা দেখে। এই আগোডা ফোর্টটাও খুব বিরাট জায়গা নিয়ে, অনেক বড়। তো এটা দেখে নিয়ে আজকের ট্যুরটা মানে আজকের দিনটা কমপ্লিট করব। এবার হোটেলে ফিরে খাওয়া দাওয়া, ডিনার খাওয়া, সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া, সেগুলো তো আছেই। তো এই ফোর্টটাও দেখো, এটাও একটা ফোর্ট, এর পাশেই আছে আগোডা বিচ। ये भी है, ये भी ऐसे करता है, ऐसे आ गया, अब जो आ गया हमें ऐसे आ गया, तो ये अभी आई है, बस पोजर सबसे साइड में आ गया, चलो ठीक है, सारे आएंगे, गैप बना ले, बस खुद आते हैं, आ जाते हैं। ভালো লাগছে না কারোর, এবার চলেছে আমার কত শুটিং করবে। তো আমরা ডিনার খেয়ে এখন 10:30 বাজে, একটা আইসক্রিম নিয়ে ওই দেখো সুবিধের হাতে দুটো বোতল, জলের বোতল কিনে আইসক্রিম খেতে খেতে এবার হোটেলে ফিরে যাচ্ছি। এখন বিচে যাবে বলছে না, এখন একটু বিচে যাবে বলছে, সামনেই বিচ।